লাগাতার বৃষ্টি বিপর্যস্ত উত্তর সিকিম এবং কালিম্পং। ফুসছে তিস্তা, জলের তলায় চলে যায় তিস্তা বাজারের রাস্তা। নতুন করে ধস নামে সেবকে। এটা দার্জিলিং এর রক গার্ডেন, পর্যটকদের কাছে চুম্বক। সেটাই এখন হয়ে উঠছে ভয়ঙ্কর, কারণ গত কয়েকদিন দার্জিলিং এ দফায় দফায় বৃষ্টি, জল বাড়ছে পাহাড়ি ঝর্ণায়। একই অবস্থা গঙ্গামায়া পার্কের। তাই এই দুই পার্ক আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে জিটিএ। সিকিম এবং কালিম্পং এর টানা বৃষ্টি, জল বাড়ছে তিস্তায়। রবিবার সকালে জলের নিচে চলে যায় তিস্তা বাজারের রাস্তা। যান চলাচল বন্ধ হয়ে যায়। বেলা বাড়তে জল আস্তে আস্তে নেমে যায়। ধীর গতিতে ফের গাড়ি চলাচল শুরু হয়। কালিম্পং এর পেডং এবং ঋষিখোলার একাধিক জায়গায় ধস নামে। এতে পূর্ব সিকিমের রেনক এবং কালিম্পং এর মধ্যে সড়ক পথে যোগাযোগ বন্ধ হয়ে যায়। ধস নামে সেবকেও। এতে 10 নম্বর জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত হয়। পরে রাস্তা পরিষ্কার করা হয়, তারপর ধীর গতিতে গাড়ি চলাচল শুরু করে। উত্তর সিকিমের লিংডং এবং লোয়ার জম্মুর সংযোগকারী রাস্তাতেও নতুন করে ধস নামে, আটকে যায় গাড়ি। উত্তর সিকিমে ভয়ঙ্কর তিস্তা, ভেসে যায় রাস্তা আর্থমুভার। টানা বৃষ্টিতে সম্প্রতি লাচেন এবং থাঙ্গুর মাঝে সংযোগকারী রাস্তার ক্ষতি হয়। সেই রাস্তায় সারানোর কাজ চলছিল। টানা বৃষ্টিতে ভাসছে জলপাইগুড়ি শহরের বিস্তীর্ণ এলাকা। অনেক বাড়িতে ঢুকেছে জল। ঘর ছেড়ে কেউ আশ্রয় নেন ত্রাণ শিবিরে, কেউ আবার রাত কাটান রাস্তায়। আমাদের ঘরে জল ঢুকেছে, ঠিক আছে, পুরো একদম গলা অবধি জল। রাস্তা এইভাবে টোটোর মধ্যে কাটাতে লাগবে। নিউজ 18 বাংলা। উত্তরবঙ্গের জেলাগুলিতে দফায় দফায় বৃষ্টি, বিভিন্ন নদীতে জল বাড়ছে। এতে কোথাও বাঁধ ভেঙে জলমগ্ন প্রায় 300 বাড়ি, কোথাও আবার ধসে একাধিক বাড়ি তলিয়ে গিয়েছে। রায়ডাক নদীর বাঁধ ভেঙে গ্রামে ঢুকেছে জল, ভাসছে একের পর এক বাড়ি। এ ছবি কোচবিহারের তুফানগঞ্জের। তুফানগঞ্জ 2 নম্বর ব্লকের বারকোদালি 1 এবং 2 নম্বর গ্রাম পঞ্চায়েত পাশ দিয়ে বয়ে গিয়েছে রায়ডাক। টানা বৃষ্টিতে নদী ফুঁসছে, জলের স্রোতে ভেঙেছে বাঁধ, ভাসছে গ্রাম। প্রায় 300 বাড়ি জলমগ্ন, অনেকেই উঠেছেন ত্রাণ শিবিরে। সব বাড়িতে জল, বেশিটা মানুষ বাড়ি ছাড়া। 4-5 বছর থেকে জানা হচ্ছে, আসি সান্ত্বনা দেয়। এইরকম অবস্থা, কাজ করলে তো আমার এই অবস্থা দাঁড়াতো না। আগে তো খাওয়া সব মুড়ি ছুড়ি চিড়ে দিত, এখন তো সেটাও নাই। কোচবিহারেরই দিনহাটার গীতালদহ, এখানেও ধরলা নদী ফুঁসছে, একের পর এক গ্রামে ঢুকেছে জল, ভাঙছে পাড়। ইতিমধ্যে তলিয়ে গিয়েছে প্রায় 15টি বাড়ি। স্থানীয়দের দাবি, নতুন করে 6টি বাড়ি তলিয়ে গিয়েছে। বাসিন্দাদের নৌকায় চাপিয়ে উঁচু এলাকায় সরানো হয়েছে। প্রায় 100টি পরিবার ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছে। এই এলাকায় প্রচুর বৃষ্টির ফলে কয়েকটি বাড়ি অলরেডি নদীগর্ভে চলে গিয়েছে। সেই বাড়ি মোটামুটি সংখ্যা হলো 14-15টার মতো। এ পর্যন্ত কোনো প্রশাসন এই বাড়ির বা নদী ভাঙনের কাছে চলে আসেনি। আলিপুরদুয়ার 1 নম্বর ব্লকের শালকুমার, এখানে বাঁধ ভেঙে গ্রামে ঢুকেছে সীসামারা নদীর জল। চরম দুর্ভোগে 100-র বেশি পরিবার। এদিন এলাকায় যান আলিপুরদুয়ারের বিজেপি সাংসদ মনোজ টিগ্গা। দেখে যায় আর করতে হবে, করতে লাগবে, এইরকম করা যায়। ভোটের দিনে তো একেবারে সুবিধা অনেক চাচ্ছিল, করবো বলছিল, কিছুই করে নাই। রাজ্য সেচ দপ্তরের পক্ষ থেকে সংরক্ষিত এলাকায় এই নদীগুলোকে বাঁধ নির্মাণ বা জরুরি মেরামতির কাজ করলেও গোটা নদীর অসংরক্ষিত এলাকায় কাজ করা সম্ভব নয়। কেন্দ্রীয় প্রতিনিধি দল এই জায়গা ভিজিট করুক, এই দায়িত্ব কিন্তু নেওয়া দরকার। কেন্দ্র সরকার সব উন্নয়নের জন্য টাকা দেওয়ার জন্য রাজি আছে। আপনাকে সঠিকভাবে কাজ করতে হবে, মানুষের স্বার্থে কাজ করতে হবে। কেন্দ্র সরকার কাছে প্রচুর টাকা আছে, শুধু আপনাদের সদিচ্ছা চাই কাজ করার জন্য। এই আলিপুরদুয়ারে নোনাই নদীর বাঁধ নিয়ে বাড়ছে ভয়। ইতিমধ্যে 34 প্লট এলাকায় নদী বাঁধের বেশ কিছুটা অংশ ভেঙে গিয়েছে। জলপাইগুড়িতেও দফায় দফায় বৃষ্টি,
বাড়ছে করলা নদীর জল। এতে জলপাইগুড়ি শহরের দিনবাজারে জল জমে যায়। মুর্শিদাবাদে গঙ্গার জল বাড়ছে। এতে ভয় বাড়ছে শামশেরগঞ্জ ব্লকের মহেশতলা, প্রতাপগঞ্জ সহ নদী পাড়ের আরও বেশ কয়েকটি এলাকার বাসিন্দাদের। কারণ গত কয়েক বছর এখানে ভয়ঙ্কর ভাঙন হয়েছে, তলিয়ে গিয়েছে জমি বাড়ি। নতুন করে ভাঙন এড়াতে বালির বস্তা ফেলেছে প্রশাসন। কিন্তু নদীর জলস্তর নামার পর কি হবে? আবারও ভাঙন শুরু হবে না তো? চিন্তা বাড়ছে নদী পাড়ের বাসিন্দাদের। নিউজ 18 বাংলা।